লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? ওয়েদারটা তো এখন বেশ ভালো হয়ে গেছে। কালকে রাত সন্ধ্যে থেকে তো বৃষ্টি হয়েইছে, আজকে ভোরের দিকেও একটু বৃষ্টি হয়েছে এখানে, মানে এখানে তো হয়েছে। আজকে বেশ ভালো ওয়েদারটা, গরম নেই। তো সকাল থেকে এদিকে সব হয়ে গেছে কাজকর্ম সারা, আর আজকে একটু রান্নাবান্না কম আছে, ওই জন্যে ভাবলাম একটু রূপচর্চা করব। দেখো, রূপচর্চা তো আমি নিয়মিত করি, মানে রোজই করি। সব জিনিসটাকে রোজ যত্ন না করলে সেটা ভালো থাকে না, সেই জিনিসটা ভালো থাকে না। মানে রোজ সব জিনিসটাকেই যত্ন করতে হয়। যারা পড়াশোনা করে তারা যেমন রোজ পড়াশোনা না করলে রেজাল্ট ভালো হবে না, তো সেই রকম সব জিনিসটাকেই রোজ তার যত্ন করতে হয়, তবেই সেটা ভালো থাকে। তো এমনি তো রূপচর্চায় প্রচণ্ড গরমে যেমন আমার হয়েছে সেরকম করেছি। তো আজকে তোমাদেরকে একটা দেখাবো যেটা এই গরমের জন্যে মানে আমার খুব কাজে এসেছে, খুব কাজে লেগেছে আর কি, খুব কাজে দিয়েছে। সেরকম একটা রূপচর্চা আমি তোমাদেরকে দেখাবো। তো সেটার জন্য তো আমাকে যেতে হবে কিচেনে, এখানে দাঁড়িয়ে তো হবে না। আর কি আমার রূপচর্চার সব কিছু কিচেনে, আমার কেনা জিনিসে আমি রূপচর্চা করি না। আমার বাড়িতে এমন অবস্থা, একটা ফেস ওয়াশও কেউ এসে পায় না আর কি, যে কেউ যদি হঠাৎ করে এসে বলে যে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবো, সে পায় না আর কি, এরকম অবস্থা আমার বাড়িতে। তো যাই হোক, সেই সব নিয়েই আমার চলে দিন। তো চলো, আমার ওদিকে রান্নাবান্না শুরু হয়েছে, এদিকে দেখাই সবটা তোমাদেরকে। এদিকে হচ্ছে ডাল, এই অফ করলাম, এবারে ডালটাকে সাঁতলে দেবো। আর এদিকে দুধ ফুটছে, এটা কালকের দুধটা তো হবে আজকে। যাই হোক, আর রান্নাবান্না কম কম হবে আর কি। তো চলো তোমাদেরকে আমি রূপচর্চা, যেটা দিয়ে আমার রূপচর্চা হবে সেটা হচ্ছে এইটা আর এইটা। চলো আমি দেখাই সবটা তোমাদেরকে ঠিকঠাক করে। এতক্ষণ পর্যন্ত দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি আজকে যে রূপচর্চাটা করব সেটার জন্যে আলুর রস মাস্ট, তাই তো? আলুর রস আমার লাগবে। তো দেখো, আজকে আমি যে রূপচর্চাটা করব, দেখো আলুর ওইটুকুনি লাগলো, বাকি আলুটা কিন্তু আমি রেখে দিলাম, মানে আমার অন্য কাজে লেগে যাবে। আর তার আগে আমি দুধ দিয়ে একটু মুখটা পরিষ্কার করে নেবো। দুধ দিয়ে মানে দুধটা জাস্ট ক্রিমের মতন পুরো মুখটাতে মেখে নেবো, মেখে নিয়ে ভিজে টাওয়েল দিয়ে মুখটা মুছে নেবো, আর কিচ্ছু না। তো ওদিকে দুধ দিয়ে মুখে মাখা আছে, মুখটাতে এখনও ধুইনি। আর দেখো, এদিকে আলুর রসটাকে আমি রেডি করছি। আর দেখো, এই যে আজকে আমি রূপচর্চাটা করব, এটা করলে তোমাদের স্কিন হোয়াইটনিং তো হবেই, মানে স্কিন ফর্সা তো হবেই, মানে কি বলবো, সঙ্গে সঙ্গে তোমরা। আর আলুর এই যে স্টার্চগুলো, এইগুলোই কিন্তু আমাদের স্কিনে ব্লিচিং প্রপার্টি, মানে স্কিনে খুব উপকার হয় এই মানে আলুর এই স্টার্চটা। আর আলুর রসে তো এতটাই ব্লিচিং প্রপার্টি থাকে, আলুর রস মাখলেই মুখ পরিষ্কার লাগে। তুমি আজকেই মানে কি বলবো, হাতে গরম তুমি এটা পেয়ে যাবে উপকারটা আজকের এই রূপচর্চার করার। মানে আমি যেটা দেখিয়ে দিলাম, এটা তুমি যেদিন করবে, করে সঙ্গে সঙ্গেই তুমি বুঝে যাবে যে হ্যাঁ, তোমার মুখটা কতটা পরিষ্কার হয়েছে। তো ওতে দেখো, আলুর রসের ওপরে আমি দিলাম 1 চামচ বেসন, অল্প একটু মধু আমার পতঞ্জলির মধু ছিল, সেই মধু, আরও কয়েকটা জিনিস দেবো। তো দেখো তোমরা আর কি কি দিচ্ছি। আর এটাতে তোমাদের স্কিন হোয়াইটনিং তো হবেই, তাছাড়াও স্কিনে তোমাদের পুরো ট্যান চলে যাবে, আর স্কিনটা তোমাদের মানে টাইটও হবে। মানে আমাদের স্কিন টাইট তো আমরা সবসময় চাই স্কিন টাইট। আর দেখো, এর মধ্যে দিলাম কয়েক ফোঁটা নারকোল তেল, মধু দিলাম, নারকোল তেল দিলাম। মানে মধু দেখো ময়েশ্চার করে, আর নারকোল তেল আমাদের স্কিনটাকে কি বলবো, নরম রাখে। হ্যাঁ, মানে নারকোল তেল আর মধুটা দিলে তুমি খানিকক্ষণ, যদি তোমার একটু দেরিও হয়ে যায় না মুখটা ধুতে, তাহলেও তোমার কোনো প্রবলেম হবে না, মানে খানিকক্ষণ তোমার মুখে থাকলে কোনো অসুবিধা হবে না। আর এর মধ্যে দিলাম লেবুর রস। লেবুর রসে যদি কারুর প্রবলেম থাকে, সে লেবুর রসটা স্কিপ করে দিয়ে লেবুর রসটা দিওই না।
আর লেবুর রসে দেখো ভিটামিন সি তো থাকেই, তাছাড়াও ব্লিচিং প্রপার্টিও লেবুর রসে প্রচুর থাকে। আর ভিটামিন সি আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে, মানে স্কিনটাকে আরও টান টান করে দেয়, তাই তো। আর এর মধ্যে দিলাম 1 চিমটি হলুদ। তো এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টসকে আমি একসাথে মিশিয়ে মুখের মধ্যে প্যাক লাগাবো। আর তার আগে মুখে তো আমার দুধ মাখাই আছে। তো এরপরে তোমরা দেখো আমি কি করে কি করছি, দেখো। আর এইটাতে কিন্তু পুরো দস্তুর তোমাদের স্কিন হোয়াইট হবে, তাছাড়াও পুরো একদম টান টান শুদ্ধ হবে। চলো এটাকে আমি মাখিয়ে এবারে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মুখে তো আমার দুধটা মাখা আছে, ওই জন্যে টাওয়েল দিয়ে মুখটা ভালো করে একটু মুছে নিচ্ছি, হ্যাঁ, ভিজে টাওয়েল দিয়ে। আর দুধ দিয়ে যে মুখটা ধুতে হবে পুরোটা তা নয়, না ধুলে মুখে দুধটা একটু লেগে থাকলেও প্রবলেম নেই। তবে প্যাক লাগাবার আগে মুখ সব সময় ভিজে করে নেবে, মানে মুখ শুকনো মুখে কখনো প্যাক লাগাবে না। প্যাক লাগাবার আগে অবশ্যই মুখটাকে ধুয়ে নেবে, হ্যাঁ, মানে ভিজিয়ে নেবে, একটু ভিজে ভিজে হয়ে যায় যেন মুখটা। তো দেখো আমি দেখো পুরো মুখটাতে এইভাবে মেখে নিচ্ছি, একদম মানে চোখের ওপরে, ঠোঁটের ওপরে কোনো জায়গাটা আমি বাদ দেবো না, পুরো মুখটাতে মাখবো কিন্তু। আর এরপরে যখন মানে চোখে যখন লাগাবে অবশ্যই চোখগুলো বন্ধ করে করে লাগাবে, মানে যে চোখটায় যখন লাগাবে সেই চোখটা তখন বন্ধ করে দেবে। আর আমি দেখো চান করে এসেছি বলে গলার সামনেটাতে একটু দিচ্ছি। আর যদি চান করার আগে তোমরা এটাকে প্যাকটা লাগাও, অবশ্যই পুরো ঘাড়ে, গলায়, হাতে সব জায়গাতে লাগাবে। দেখো ঠোঁটের ওপরটাতেও লাগিয়ে নিলাম, এবারে আমি চোখের ওপরটাতেও লাগাবো। আর এই প্রত্যেকটা জিনিস এত আমাদের স্কিনের কাছের বন্ধু, মানে স্কিনের বন্ধু না, মানে আমাদের স্কিনটাকে এমনিই ওরা ভালো করবে আর কি। মানে স্কিনে তোমার যে হ্যাঁ বাবা আমি বিশাল কিছু আমার স্কিনে মানে মাখছি তা নয়, এত সহজে আমাদের এত রান্নাঘরের এগুলো একদম হাতের কাছে থাকে। রান্নাঘরে যে কটা জিনিস আমি ইউজ করলাম দেখো, এ কটা জিনিস আমাদের হাতের কাছে, একদম আমাদের কিচেনের জিনিস, মানে কিচেনের সব সময় আমাদের থাকে। তো সেই কয়েকটা জিনিসকে এইভাবে, আর ইউজ করার সময় একটু মোটা করে ইউজ করবে, পুরো গাল কপাল মোটা মোটা করে, মানে থপথপ করে লাগিয়ে নেবে, হ্যাঁ, থপথপ করে লাগিয়ে নিয়ে 7 থেকে 10 মিনিটের মধ্যেই এটাকে কিন্তু আবার ধুয়ে ফেলতে হবে। তো দেখো আমার এই পুরোটা মাখা হয়ে গেল, চোখের চারপাশ, নাকের চারপাশ, ঠোঁটের চারপাশ, পুরো ঠোঁট, চোখের কোলে, চোখের ওপর পুরো মাখা হয়ে গেল। এই 10 মিনিটের পর আমি মুখটা একটু শুকনো হয়ে গেলে, শুকোবে না, এটা যেহেতু নারকেল তেল মধু আছে মুখ শুকোবে না, আমি তোমাদেরকে দেখাচ্ছি এসে। দেখো এই 7 মিনিট 8 মিনিট মতন হলো, মুখে একটু একটু টান টান হচ্ছে, মুখটা খুব কম। আর আমি বাটিতে করে একটু জল নিয়ে এলাম, জল নিয়ে এসে পুরো মুখটাতে আগে ভিজিয়ে দিলাম। এমনিতে আমার মুখটা ভিজে হয়েই আছে, কিন্তু তাও মুখটাকে আবার ভিজিয়ে দেবে। তো এই আবার ভিজিয়ে দিয়ে মুখটাকে তারপরে কিন্তু মুখে একটু ম্যাসাজ করবে। দেখো ঠোঁটের চারপাশটা এইভাবে ম্যাসাজ করবে, যাতে আমাদের ঠোঁটের পাশে রিঙ্কলসগুলো না থাকে। ঠোঁট থেকে, নাক থেকে এইভাবে টেনে টেনে ম্যাসাজ করবে। আমরা দেখো এইসব ম্যাসাজগুলো কিন্তু মোটামুটি আমরা জানি, যারা আমাদের আমরা একটু রূপচর্চা করি, আমরা যারা নিজেরা নিজেদেরকে ভালোবাসি। মানে রূপচর্চা কখন করব? যখন নিজেকে আমি ভালোবাসবো, যখন নিজেকে সুন্দর করে সাজাবো, তখনই তো আমি রূপচর্চাটা করব, না হলে তো আমি রূপচর্চা করতে যাব না। তো যারা আমরা নিজেরা নিজেদেরকে ভালোবাসি তারা অবশ্যই আমরা এইসব মানে এই টোনগুলো কোনখানে কিভাবে ম্যাসাজ করলে মানে সেটাতে উপকার হয়। দেখো চোখের চারপাশ ইউজ করতে গিয়ে আমি কখনোই তর্জনী আঙুলটা ইউজ করব না, এটা আমরা সবাই জানি। চোখের চারপাশ সব সময় আমরা অনামিকা আঙুল দিয়েই চোখের চারপাশটা ম্যাসাজ করব, তাই তো। অনামিকা আঙুলটাকে গোল গোল করে রাউন্ড করে করে চোখের চারপাশটা ম্যাসাজ করব। আর এইভাবে নিচের থেকে ওপরে টান করে করে মানে হাতটাকে সেইভাবে বোলাবে, মানে যাতে আমাদের স্কিনটা নিচের থেকে ওপরে যায়। ওপর থেকে নিচে নয়, কিন্তু সব সময় নিচের থেকে ওপরে যাবে। হাতের টোনটা এমন থাকবে, হাতটা আমরা এমনভাবে ওপরে নিয়ে যাব যাতে নিচে থেকে ওপরে যায়। আর এই গোল গোল করে সব সময় রিং সার্কেলে মানে রিংভাবে ঘোরাবে স্কিনটাতে, গালের ওপরে এইভাবে মানে সার্কেল করে ঘোরাবে, যাতে তোমার মানে কি বলবো রিঙ্কলস শুদ্ধ না আসে। আর এই প্যাকটা তুমি যদি 1 সপ্তাহ টানা ইউজ করো, মানে আর সেই 1 সপ্তাহ তুমি যদি আয়না না দেখো, তুমি পরের সপ্তাহে যখন আয়না দেখবে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না, এতটাই এটা পরিষ্কার হয়। আমি নিজেই দেখছি, নিজেই আমি ইউজ করে দেখো পুরো এই যে এত প্রচণ্ড গরম ছিল, আমি কিন্তু রীতিমতো রূপচর্চা করেছি। তোমরা সেটা আমাকে দেখে বুঝতে পারছো যে এত গরম গেল দিদির মুখটা পরিষ্কারই হয়ে আছে। আর
আর দেখো এটা ভালো করে ম্যাসাজ করে নিয়ে আমি কিন্তু টাওয়েলটা ভিজিয়ে আস্তে আস্তে মুখটা মুছে নেব। টাওয়েল বা তোমরা টিস্যু পেপারও নিতে পারো, টিস্যু দিয়েও মুখটা মুছে নিতে পারো, তবে সেটা অবশ্যই ভিজিয়ে। আর কানের দুলটা দেখেছো আমি খুলতে ভুলে গেছি, এগুলো খুলে দিলে কি হয় জানো তো, রূপচর্চাগুলো করতে একটু সুবিধা হয়। মানে এই যে আমার কানটাতে লেগে গেল একটু টাওয়েলটাতে, এগুলো অসুবিধা হয় না। তো যাই হোক, এটা আমি ভিজে টাওয়েল দিয়ে মুছে নিই ভালো করে নিয়ে, কিন্তু জলে দেখো কতটা গালটা পরিষ্কার হয়ে গেছে, দেখেছো কত পরিষ্কার হয়ে গেছে। তুমি একদিনেই সঙ্গে সঙ্গেই বুঝতে পারবে কতটা পরিষ্কার হয়ে গেল। দেখো আমি মুখটা ধুয়ে এলাম। প্রথমে টাওয়েল দিয়ে মুছে নেওয়ার জন্য কি হবে, তোমার স্কিনটা এক্সফোলিয়েটও হবে, প্লাস তোমার জলটাও কম খরচ হবে। প্রথমে টাওয়েল দিয়ে মুখটা মুছে নেবে ভিজে টাওয়েল দিয়ে, তারপরে জল দিয়ে ধোবে, তাতে জলটাও তোমার কম লাগবে। আর কত মুখটা পরিষ্কার হয়ে গেছে দেখো। আর আমার তো চান টান হয়ে গেছে, শাড়িটাও একটু ভিজে ভিজে হয়ে গেল, তো গরমের দিনে ঠিক আছে। তো দেখো ঠোঁটটা কত পরিষ্কার, ঠোঁটটা কত প্লেন হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। তোমরা এগুলো নিজেরা, আমি বলছি বলে বিশ্বাস একদম করবে না, তোমরা কেউ বিশ্বাস করবে না, নিজেরা করে তারপরে দেখবে। দেখো আমি ঘরে গিয়ে ক্রিমটা নিয়ে এলাম। আর এই ক্রিমটা আমি আমার চ্যানেলে অনেক দিন আগে একটা যে অ্যান্টি এজিং ক্রিম বানালাম বলে একটা দিয়েছিলাম, সেই ক্রিমটা আমি মাখছি। তাও আজকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুলের ভিটামিন ই অয়েল আর গোলাপ জল, এইটা মিশিয়ে আমার এমনি খালি ক্রিমের কৌটোর মধ্যে রাখাই থাকে এই ক্রিমটা মিশিয়ে। তো সেটাই আমি ইউজ করি। আর এটা বাইরেই রাখা থাকে, ফ্রিজে রাখতে হয় না, আমি রোজ এটাই ইউজ করি। তো সেই ক্রিমটা তোমরা যে ময়শ্চারাইজার ইউজ করো সেটা ইউজ করতে পারো। তবে যেহেতু এখন সকালবেলা দিনের বেলা, অবশ্যই এটার পরে সানস্ক্রিন অবশ্যই লাগাতে হবে। হ্যাঁ, বাড়িতে থাকলেও তোমাকে সানস্ক্রিন অবশ্যই লাগাতে হবে, বাইরে গেলে তো লাগাবেই, বাড়িতে থাকলেও লাগাবে। হ্যাঁ, এইটা আমি মেখে নিলাম মুখে। দেখো আমি একটু কিন্তু ম্যাসাজ করে লাগাচ্ছি পুরো মুখটাতে, লাগিয়ে নিয়ে একটু যখন এই ক্রিমটা মুখের মধ্যে শুকিয়ে যাবে তখন আমি সানস্ক্রিনটা লাগাবো। আর তোমাদের বাড়িতে যার কাছে যে সানস্ক্রিনটা থাকে সে সানস্ক্রিনটাই লাগাবে, এটাতে কোনো ব্যাপার নাই, যার যেটা ইচ্ছা সে সেটা করবে। আমি এই লোটাসের এই সানস্ক্রিনটাই লাগাবো। তো লাগিয়ে নিয়ে এসে তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি যে কেমন হলো মুখটা। হ্যাঁ, দেখো মুখটা পরিষ্কার হলো ঠিকঠাক। তো তোমরাও করবে এরকম, এমন কিছু ব্যাপার নয়। দেখো সব করতেই রান্নাবান্না সব করতেই কিন্তু এইটুকুনি রূপচর্চা আমরা করতেই পারি। আর এইটুকু রূপচর্চা করলে আমাদের স্কিনটাও যেমন ভালো থাকবে, তেমনি আমাদের মনটাও ভালো থাকবে। মুখটা পরিষ্কার হয়ে থাকলে, সুন্দর হয়ে থাকলে সবটাই সুন্দর হয়ে থাকে। তো ঠিক আছে, আজকের মতন টাটা। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্যে টাটা বন্ধুরা। আর আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে, সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। হ্যাঁ, তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে টাটা।